মন্ত্রিসভায় যুক্ত হলেন চারজন, আসছে আরও রদবদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ভারতের বিবৃতি প্রত্যাহার। শীঘ্রই মির্জা ফখরুলের জায়গায় প্রার্থী ঠিক করবে বিএনপি। রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ করবে ড্রোন, উড়ে উড়ে মামলা দেওয়ার পরিকল্পনা। মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম 3 মাসের মধ্যে সর্বোচ্চ। মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল ইরান যুদ্ধে অংশ নেওয়া আব্রাহাম লিঙ্কন। যাত্রা বিরতিতে বাংলাদেশে নেমে বছরে $25 মিলিয়ন ব্যবসা বাবা ছেলের। পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান। ব্যাচেলর ফ্ল্যাটে রাফসান সুনেরা, ফেসবুকে নানান গুঞ্জন। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও 4 জন, আসছে আরও রদবদল। মন্ত্রিসভার নতুন 4 সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং গাইবান্ধা 4 আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এদিকে মন্ত্রণালয়ের রদবদল আর 2-1 দিনের মধ্যে। স্থানীয় সরকার, স্বাস্থ্য ও পানি সম্পদ এবং স্বরাষ্ট্রতে এই রদবদল হতে পারে বলে ইঙ্গিত মিলছে। মন্ত্রিসভায় বর্তমানের প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী আছেন 24 জন এবং প্রতিমন্ত্রী 23 জন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে প্রস্তুতির ইঙ্গিত দেওয়া বিবৃতি প্রকাশের পর তা প্রত্যাহার করেছে ভারত। পিআইবি বিবৃতিটি প্রকাশ করলেও কিছুক্ষণের মধ্যে তা প্রত্যাহার করা হয়। এ বিষয়ে ঢাকা বা দিল্লির কর্মকর্তারা তাৎক্ষণিক মন্তব্য করেননি। এর আগে আগস্টের 3য় সপ্তাহে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার কথা জানিয়েছিলেন কর্মকর্তারা। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনার 5 আগস্টের বক্তব্য সফর নিয়ে আলোচনা জটিল করেছে। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও 1 আসনটি শূন্য হচ্ছে। রাষ্ট্রপতির শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য ও মন্ত্রীর পদও শূন্য হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শীঘ্রই আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এদিকে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে বিএনপিতে আলোচনা চলছে এবং তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। ঢাকার যানজট নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ডিএমপি। প্রাথমিক পর্যায়ে একটি ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজট প্রবণ এলাকার রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া ড্রোন থেকে শব্দের মাধ্যমে আইন ভঙ্গকারীদের সতর্কবার্তা প্রদান এবং এএনপিআর প্রযুক্তির মাধ্যমে ভিডিও মামলা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে পুলিশ সদস্যদের প্রশিক্ষণও শুরু হয়েছে। একই সঙ্গে শাহবাগ থেকে 14টি ও লেক রোডের একটি মোট 15টি সিগন্যাল এআই এর আওতায় এসেছে। তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বলছেন, ড্রোন পরীক্ষায় নেতিবাচক দিক পাওয়া গেলে এটি চালু করা হবে না। মুক্তি পেলে সেনাবাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সংঘাতে যাবেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, এমনটি জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারী। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বুখারী জানান, মুক্তি পেলে দেশের স্বার্থে ইমরান খান নিজের ক্ষোভ ও কষ্ট নিয়ন্ত্রণ করবেন এবং সেনাপ্রধানকে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে মেনে রাজনৈতিক বন্দীদের মুক্তির পথ তৈরির আহ্বান জানাবেন। এর আগে সুপ্রিম কোর্ট ইমরান খানকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। তবে পিটিআই এর এই সমঝোতার বার্তার পরও দলটি দেশব্যাপী বিক্ষোভ ও পদযাত্রার সিদ্ধান্তে অটল রয়েছে। দুর্বল ডলার ও মার্কিন ট্রেজারি বন্ড বাইব্যাকের ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম 3 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা টানা 3য় সপ্তাহের মতো প্রবৃদ্ধির ধারায় রয়েছে। স্পষ্ট মার্কেটে স্বর্ণের দাম 1% বেড়ে প্রতি আউন্স $4,562.86 এবং মার্কিন গোল্ড ফিউচার্স 1.1% বেড়ে $4,620 দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে দাম বেড়েছে 4.2%। পাশাপাশি রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,40,628 টাকা নির্ধারিত হয়েছে। ইরান যুদ্ধে 9 মাসের সামরিক অভিযান শেষে প্রায় 5,000 নাবিক ক্রু নিয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে সান দিয়েগোর পথে রওনা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম। টানা 272 দিনের এ অভিযানে রণতরীটি মাত্র 2 বার বিরতি নিয়েছিল। প্রায় 13,000 মাইল পাড়ি দিয়ে দেশে ফিরতে আব্রাহামের সময় লাগতে পারে 4 থেকে 5 সপ্তাহ। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি বজায় রাখতে এর স্থলাভিষিক্ত হয়েছে জাপানে মোতায়েন থাকা রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। বর্তমানে ফার্সি উপসাগরের বাইরে যুক্তরাষ্ট্র প্রায় 20টি যুদ্ধজাহাজ ও 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন রেখেছে। ভিয়েতনামে ব্যবসা করতে যাওয়ার পথে 2007 সালে বাংলাদেশে যাত্রা বিরতি বদলে দেয় ইউক্রেনের বাবা ছেলের পরিকল্পনা। বেবজার সহায়তায় নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডে গড়ে ওঠে সুপার প্রোটেক্টিভ শুজ। এখন বছরে প্রায় $25 মিলিয়ন সামরিক বুট ও বিশেষায়িত জুতা রপ্তানি করে প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি। 60 থেকে 70 দেশে পণ্য পাঠানো এ প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়েছে প্রায় $13 মিলিয়ন। কাজ করেন প্রায় 1000 মানুষ। দৈনিক উৎপাদন 5 থেকে 6000 জোড়া জুতা। নতুন প্রযুক্তি চালু হলে সক্ষমতা হবে 10,000। এছাড়া 2 বছরে রপ্তানি $50 মিলিয়ন উন্নীত হবে এবং বাংলাদেশে আরও $10 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। পুত্রবধূর সব রাজকীয় সম্মান ও উপাধি কেড়ে নিয়েছেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া। রাজপরিবারের মানানসই নয় এমন আচরণ এবং 80 বছর বয়সী সুলতানকে অসম্মানের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে 33 বছর বয়সী পুত্রবধূ পেঙ্গিরান রাবিয়াতুল আদাবিয়াকে। নির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও প্রাসাদের ঘোষণায় জানানো হয় এমন আচরণ অপ্রত্যাশিত। এর আগে 2015 সালে রাজপুত্র আব্দুল মালিকের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের 4 কন্যা সন্তান রয়েছে। পেঙ্গিরানের উপাধি কেড়ে নেওয়া হলেও তার 4 মেয়ের রাজকীয় সম্মান বহাল থাকবে। 1984 সাল থেকে শাসনরত বিশ্বের দীর্ঘমেয়াদী রাজা হাসান আল অতীতে সমকামী ও পরকীয়ার মৃত্যু আইন প্রস্তাব করে সমালোচিত হয়েছিলেন। জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর নতুন চ্যাপ্টারে যুক্ত হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান এবং অভিনেত্রী সুনেরা তাসনিম। নির্মাতা কাজল আরিফিন অমির এই নাটকের চ্যাপ্টার 14 বঙ্গতে মুক্তি পাচ্ছে। বিশ্বকাপ ফুটবল ঘিরে আগের গল্পের পর এবার ব্যাচেলর ফ্ল্যাটে নতুন মোড় আনবেন রাফসান সুনেরা। তাদের উপস্থিতিতে গল্পে নতুন টুইস্টের ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। একযোগে প্রকাশ পাবে 105 থেকে 112 নম্বর মোট 8টি পর্ব। বঙ্গের পাশাপাশি ধারাবাহিকটি দেখা যাবে চ্যানেল আই ও ইউটিউবে বুম ফিল্মসের চ্যানেলে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।